নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বীর বিক্রম ডোনাল্ড ট্রাম্প দিগবাজি খেয়েছেন। ভারতীয় হিসাবে ব্যাপারটা বেশ ভালো করে উপভোগ করছে। ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 50% হারে শুল্ক বা ট্যারিফ আরোপ করেছেন, যাতে আমেরিকার বাজারে ভারতীয় পণ্য উচ্চ মূল্যের কারণে বিক্রি বন্ধ হয়ে যায়। খুব স্বাভাবিকভাবেই ভারতীয় পণ্যের রপ্তানিকারকরা বিপদে পড়ে গেছেন। ডোনাল্ড ট্রাম্প এখানেই থেমে থাকেননি। গুজরাটের সুরাতের তেল শোধনাগারের তেল বিক্রির উপর স্যাংশন চাপিয়ে দিয়েছেন। ইউরোপের বাজারে গুজরাটের সুরাতের তেল শোধনাগারের তেল বিক্রি করা যাবে না। ডোনাল্ড ট্রাম্পের মূল রাগের কারণ ভারত কেন রাশিয়া থেকে স্বল্প মূল্যে পেট্রোলিয়াম আমদানি করছে। চীন রাশিয়া থেকে বিপুল পরিমাণে পেট্রোলিয়াম আমদানি করলে ডোনাল্ড ট্রাম্পের দোষের কিছু দেখেন না, কারণ চীনকে ঘাটানোর সাহস আমেরিকার নেই। আমেরিকা নিজে রাশিয়া থেকে ইউরেনিয়াম জাতীয় পণ্য আমদানি করে, তা দোষের কিছু নয়, দোষ যত ভারতের। আমেরিকা পাকিস্তানের কাছে বিপুল পরিমাণে অস্ত্র বিক্রি করে, সেই অস্ত্রে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যবহার করে, তাতে ডোনাল্ড ট্রাম্প দোষের কিছু মনে করেন না। স্বাধীনতার পরবর্তী কাল থেকেই আমেরিকা ভারতকে দুর্বল ও শান্তিকামী রাষ্ট্র হিসেবে দেখে এসেছে। স্বাধীনতার পরবর্তী কালখণ্ডে ভারতের প্রচণ্ড খাদ্যাভাব, আমেরিকা থেকে খাদ্য আমদানি না করলে চলতো না। সোজা কথায় বললে আমেরিকার সাদা চামড়ার লোকেদের প্রচণ্ড বর্ণ বিদ্বেষী মনোভাব এখনও রয়ে গেছে। এই মনোভাব থেকেই ডোনাল্ড ট্রাম্প এই পাগলামি করছে। ডোনাল্ড ট্রাম্প ভাবছেন তিনি যা নির্দেশ দেবেন ভারতকে সেই মতো বেদবাক্যের মতো মানতে হবে। আপনি যদি ভারতীয় কোটিপতিও হন, আমেরিকার সাদা চামড়ার ট্যাক্সি ড্রাইভার পর্যন্ত আপনাকে যখন তখন অপমান করবে। এই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি সামিল হয়েছিলেন। আপনি আদানিদের দিয়ে অর্থ সাহায্য করেছেন। ভারত ও মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির আশা ছিল নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রতি সদয় থাকবে। কিসের কি চোরের না শোনের ধর্মের কাহিনী। নির্বাচিত হয়েই ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করে। আমাদের কাশ্মীর পহেলগাঁও জঙ্গি হামলার পর ডোনাল্ড ট্রাম্প না দেখার বা না শোনার ভান করেছিল। অপারেশন সিন্দুরে যখন ভারতীয় প্রত্যাঘাতে বিপর্যস্ত পাকিস্তান, তখন ডোনাল্ড ট্রাম্প বীর বিক্রমে নেমে গেলেন যুদ্ধ থামাতে। যেন ডোনাল্ড ট্রাম্পের মতো ভারত হিতৈষী আর কেউ নেই। এখনকার মোদির ভারত সেই ভারত নেই, এটা ডোনাল্ড ট্রাম্প কল্পনা করতে পারেননি। ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার আমেরিকার 3 গুণ হয়েছে। এটাও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাত্রদাহের কারণ। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি ভারতবাসীকে আশ্বস্ত করেছেন যে ভারত বিকল্প বাণিজ্যের বাজার খুঁজে বের করবে। ইতিমধ্যেই চীন রাশিয়া ভারতের পণ্যের জন্য তাদের বাজার মুক্ত করে দিয়েছে। চীন গুজরাটের সুরাতের তেল শোধনাগারের সব তেল কিনতে প্রস্তাব দিয়েছেন। জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রাজিল আমেরিকার দাদাগিরি মানতে রাজি। ভারতের সামনে বিপুল বাজার খুলে যাচ্ছে। তদুপরি এশীয় সম্মেলনে রাশিয়া, চীন ও ভারত এক মঞ্চে আসার চেষ্টা করছে। ফলে ডোনাল্ড ট্রাম্প ঘরে বাইরে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছে। ভারত আমেরিকার পণ্যের উপর 40% হারে জিএসটি লাগু করে দিয়েছে। ফলে আমেরিকার ব্যবসায়ী মহল ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষিপ্ত হয়ে গেছে। আমেরিকার রাজনীতির ধারক বাহকরা ভাবছেন এই বুঝি ভারত আমেরিকা হাত থেকে চলে যায়। বিপদ বুঝে ডোনাল্ড ট্রাম্প মোদির বন্দনা শুরু করেছে। এই ভারত ডোনাল্ড ট্রাম্পের ফোন না ধরার ক্ষমতা রাখে।
ভারত বন্দনায় ডোনাল্ড ট্রাম্পের সামনে ফেসবুক দিয়ে যাচ্ছে। The power that we have with tariffs. India was charging us tremendous tariffs, about the highest in the world. They were about the highest in the world, number one. And we therefore weren't doing much business with India, but they were doing business with us because we weren't charging them. Foolishly, we weren't charging them. So they would send in massive, everything they made, they'd send it in, pour it into our country. Therefore, it wouldn't be made here, which is a negative. But we would not send in anything because they were charging us 100% tariffs. And, I'll give you an example. Harley Davidson. Harley Davidson couldn't sell into India. There was a 200% tariff on a motorcycle. So what happens? Harley Davidson went to India and built a motorcycle plant. And now they don't have to pay tariffs. Same thing as us. So what we're doing is literally thousands of companies are coming into the U.S., car companies, AI, but, more traditionally car companies. We have so many car company factories under construction or being designed right now. মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি পাল্টা ফেসবুক দিয়েছেন। আমরা ভারতীয়রা কারোর সঙ্গে ঝগড়া বিবাদ চাই না, কারো ওপর দাদাগিরি ফলাতে চাই না, শান্তিতে ব্যবসা বাণিজ্য চালাতে চাই। ডোনাল্ড ট্রাম্প তার বর্ণবিদ্বেষী মনোভাব ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসতে পারবেন ততই পৃথিবীর মঙ্গল। মনে রাখতে হবে, এখন ভারত কাউকে ছেড়ে কথা বলবে না। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন।